এমন 12টি নিয়ামত আছে, হয়তো সবগুলো নিয়ে আলোচনা করা সম্ভব হবে না, তারপরেও চেষ্টা করব অন্তত অর্ধেক গুলো আপনাদের সামনে আলোচনা করার জন্য। আল্লাহ পাক আমাকে বলার এবং আমাদের সবাইকে আমল করার নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। মুহতারাম হাদিরিন, প্রথম যে বিষয়টি বলেছিলাম যে আল্লাহ পাক দ্বীনে ইসলাম বা ইসলামের মহত্ব আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন ক্ষুধা, দারিদ্রতা এবং ধৈর্যের মধ্যে। কিন্তু আমরা মানুষ তা খুঁজি উদরপূর্তি করে খাওয়া এবং দুনিয়ার চাকচিক্য এবং আরাম আয়েশের মধ্যে। আমি গত আলোচনায় প্রথম পয়েন্টে বিস্তারিত আলোচনা করেছি। ইসলাম ক্ষুধাকে পছন্দ করে না, ইসলাম দারিদ্রতাকে পছন্দ করে না। কিন্তু এখানে দারিদ্রতা দিয়ে কোন ধরনের দারিদ্রতা বোঝানো হয়েছে এটা আমরা গত জুমার ব্যাখ্যায় বুঝেছি। অতি সংক্ষেপে, দারিদ্রতা মানে হাতে টাকা পয়সা না থাকা, বাড়ি ঘর না থাকা। আর ধনাঢ্যতা মানে হচ্ছে হাতে প্রচুর টাকা পয়সা থাকা, বাড়ি গাড়ি থাকা। বিষয়টা এমন নয়। যে দারিদ্রতা মধ্যে ইসলাম আছে, সেই দারিদ্রতা হচ্ছে ওই দারিদ্রতা যে দারিদ্রতা আপনাকে মানুষের সামনে হাত প্রসারিত করতে বাধ্য করে না, বরং আপনাকে সর্ব অবস্থায় আল্লাহ পাকের প্রতি মুখাপেক্ষী হওয়ার প্রয়োজনীয়তা শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আমরা প্রতিনিয়ত, আমাদের কাছে টাকা পয়সা থাকুক বা না থাকুক, আমরা প্রতিনিয়ত আল্লাহ পাকের মুখাপেক্ষী। এই অনুভূতি, এই টেন্ডেন্সি মনের মধ্যে জাগ্রত করতে পারলে ইসলামের স্বাদ পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলবো না? প্রিয় ভাইরা, আমরা প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস নিচ্ছি। এটা কত দামি, এটা কত দামি এটা বোঝার জন্য যখন কাউকে কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যবস্থা করা হয়, তখন সে বুঝতে পারে যে আল্লাহ পাক কত বড় নিয়ামত তাকে ফ্রিতে আল্লাহ পাক দিয়ে রেখেছেন। একটি গবেষণায় উঠে এসেছে যে একটা মানুষ প্রতিদিন যে শ্বাস নিঃশ্বাস গ্রহণ করে, এটাকে যদি কৃত্রিম উপায়ে শ্বাস নিঃশ্বাস নেওয়ার যে মাধ্যম, এর মাধ্যমে যদি এটাকে মূল্য ধরা হয়, মূল্যায়ন করা হয়, তাহলে এর মূল্য দাঁড়াবে প্রতিদিন 3.5 লক্ষ টাকা। এত বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়ে রেখেছে, ফ্রিতে দিয়ে রেখেছে। দ্বিতীয়ত, পানির অপর নাম জীবন। পানি ছাড়া কোনো কিছু বাঁচবে? কি বলেন, বাঁচবে? বাঁচবে। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ। আল্লাহ পাক বলেন, আমি পানি দিয়ে প্রতিটি বস্তুকে প্রাণবন্ত রেখেছি। এই যে পানি, এই পানি পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে দামি। এই যে সাধারণ যে পানি আমরা পান করি, একটা পেপসি, 7 আপ, কোকা কোলা, মিনারেল ওয়াটার, এগুলো পান করলে আপনি যতটা না তৃপ্তি আপনি অনুভব করবেন, আল্লাহর দেওয়া ন্যাচারাল যে পানি, এই পানি পান করলে আপনি কি ততটা তৃপ্তি পাবেন? পেপসি, 7 আপে সেই তৃপ্তি আপনি পাবেন না যেটা ন্যাচারাল পানিতে পাবেন। আল্লাহ পাক যদি এই পানিটা আমাদের জন্য
অন্যান্য জিনিসের মতো কিনে ব্যবহার করার যদি আল্লাহ তাআলা আমাদেরকে মুখাপেক্ষী করে দিত যে কিনে ব্যবহার করা লাগবে, তাহলে আমাদের জন্য জীবন যাপন করা বড়ই কঠিন হয়ে যেত। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, যার কাছে দুটো হাত আছে সুস্থ, দুইটা পা আছে সুস্থ, দেহটা সুস্থ, সেই পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। অধিক পরিমাণে সম্পদ হওয়া ধনাঢ্যতার লক্ষণ নয়। এজন্যই দারিদ্রতা মানে হচ্ছে আল্লাহর প্রতি মুখাপেক্ষিতা। এই আল্লাহর প্রতি মুখাপেক্ষিতা, এর মধ্যে ইসলাম রয়েছে। ধৈর্যের কথা গত জুমায় বলেছি, ধৈর্যের মধ্যে ইসলাম আছে। মানুষ ক্ষুধার মধ্যে ইসলাম না খুঁজে উদরপূর্তি করে খাওয়ার মধ্যে মানুষ ইসলাম খুঁজে, পাবে না। শোনেন, উদরপূর্তি করে খাওয়াটা কেমন? আজ থেকে প্রায় 1500 বছর আগে মানবতার বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে চিকিৎসা বিজ্ঞানের মূল নীতি শিক্ষা দিয়ে গিয়েছেন। সুস্থতার মূল নীতি তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। আল্লাহর নবী বলেন, মা মালা আদামিয়ুন ওয়াআন শাররাম মিন বাতনি। মানুষ যত পাত্রকে পরিপূর্ণ করে, পানির পাত্র হোক, অন্য কোনো পাত্র হোক, মানুষ যত পাত্রকে পরিপূর্ণ করে, এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পাত্র হচ্ছে মানুষের পেট। যত পাত্রকে মানুষ পরিপূর্ণ করে পানি দিয়ে, অন্য জিনিস দিয়ে, সেই পাত্রগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পাত্র হচ্ছে পেট। এই পেটকে যে যত ভরবে, সে শত ধ্বংস হবে, তত ধ্বংস হবে। আল্লাহ নবী বলেন, বিহাসবি ইবনি আদম উকুলাতুন ইউকিমনা সুলবাহ। বনি আদমের জন্য তার মেরুদণ্ডকে সোজা রাখার জন্য কয়েক লুকমাই যথেষ্ট। কিন্তু কিছু কিছু মানুষ আছে যে এরা বেশি না খাইলে ওদের পেট ভরে না, তা নয়, মন ভরে না। ঠিক কিনা ভাই? এজন্য বেশি খাইতে চায়। এই বেশি খাবারও আল্লাহর নবী একটা সীমারেখা টেনে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, فَإِنْ كَانَ لَا مَحَالَةَ فَثُلُثٌ لِطَعَامِهِ وَثُلُثٌ لِشَرَابِهِ। যদি তোমাকে একটু বেশি খেতেই হয়, তাহলেও সীমাটা জেনে নাও। তাহলে তুমি পেটটাকে 3 ভাগে ভাগ করবে। 1 ভাগ খাবারের জন্যে, 1 ভাগ পানীয়ের জন্যে, ওয়াসুলুসুল লিনাফসিহি, আর একটা ভাগ শ্বাস নিঃশ্বাসের জন্য। রাসূল এই কথাটা বলেছেন আজ থেকে প্রায় 1500 বছর আগে। সেই 1500 বছর আগে যে কথা, সেই কথা সম্পর্কে বিভিন্ন চিকিৎসাবিদরা কি বলেছেন। আরবের একজন চিকিৎসাবিদ, নাম তার ইবনে মাসওয়াই, চিকিৎসাবিদ ইবনে মাসওয়াই। তিনি যখন রাসূলের এই হাদিসটা শুনলেন, শোনার পরে তিনি মন্তব্য করেছেন এইভাবে। তিনি বলেছেন, লাউ ইস্তা'মালান নাসু হাযিহিল কালিমাত। বিশ্বনবীর পবিত্র মুখ নিঃসৃত এই বাণী কেউ যদি আমল করে এর উপরে, তাহলে তিনি কি বলেছেন, সালিমু মিনাল আমরাদি ওয়াল আসকাম। তাহলে যাবতীয় রোগ বালাই থেকে তারা মুক্ত থাকবে, নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ কিন্তু না খেয়ে বেশি মরে না, মানুষ কিন্তু খেয়েই বেশি মরে। ঠিক কিনা ভাই? ডাক্তাররা বারবার নিষেধ করার পরেও আমাদের মধ্যে একটা শ্রেণী আছে, ডাক্তার বলে আপনার জন্য গরুর গোশত হারাম, নিষেধ। তারপরেও সেই ব্যক্তি কি মানে? অনেকেই মানে না।
অথচ তার জন্য ক্ষতিকর। বন্ধুগণ, তো ইবনে মাসওয়াই, চিকিৎসাবিদ ইবনে মাসওয়াই বলেছেন, রাসূলের এই হাদিসটা কেউ যদি এটার উপরে আমল করে তারা সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, তাদেরকে আর ফার্মেসিতে যেতে হবে না, ফার্মেসিগুলো ধীরে ধীরে বন্ধ হবে। আমাদের দেশে এখন দেখেন, হরতালের দিনেও ফার্মেসি বন্ধ হয়। কি বলেন, বন্ধ হয়? হোটেল বন্ধ হয়? হয় না। তাহলে খাওয়াটা আমাদের জীবনে কত মারাত্মকভাবে আমাদের জীবনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে অধিক খাওয়া। আরেকজন ডাক্তার যিনি অতি প্রসিদ্ধ আরব বিশ্বে ছিলেন, তার নাম হচ্ছে হারিস বিন কিলদা। তিনি একটা মূলনীতি দিয়েছেন। তিনি বলেছেন, আল হামিয়াতু রাসুদ দাওয়া। আল হামিয়া, আল হামিয়া মানে হচ্ছে সতর্কতা অবলম্বন করা, সতর্ক থাকা। এটা হচ্ছে সবচেয়ে বড় ঔষধ, মহা ঔষধ। আমরা অনেকেই আছি খাওয়ার সময় ভুলে যাই, যতক্ষণ পেট চায়, মন চায়, ততক্ষণ খাই, গলা পর্যন্ত, ঠিক না? আর তিনি বলেছেন, ওয়াল বাতিনাতু রাসুদ দা, পেট পূর্তি করে, উদর পূর্তি করে খাওয়া, এটা হচ্ছে সকল রোগের মূল। এবার আসুন, ইসলাম যে বলছে যে ক্ষুধার মধ্যে, এই ক্ষুধা মানি হচ্ছে খাবার দাবার ছেড়ে দেওয়া না, এই ক্ষুধা মানি হচ্ছে একেবারে সীমিত পর্যায়ে খাওয়া। এই সীমিত পর্যায়ে ইমানদার যদি খায়, তাহলে সে চলাফেরা করার মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার মধ্যে শান্তি পাবে, স্বস্তি পাবে। আর বেশি বেশি খাওয়ার কারণে যদি আপনার শরীরটা যদি অসুস্থ হয়ে যায়, ইবাদতে মন বসবে? ইবাদত করতে ভালো লাগবে? লাগবে না। এজন্য ইসলাম রয়েছে ওই সীমিত পর্যায়ের খানার মধ্যে, বেশি খাওয়ার মধ্যে ইসলামের মহত্ব নেই। প্রিয় বন্ধুগণ, এজন্যই আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। কুলু ওয়াশরাবু, তোমরা খাও, পান করো, ওয়ালা তুসরিফু, লাগাম টেনে ধরেছে। আল্লাহ প্রথম বলছেন খাও, পান করো, একেবারে খানা ছেড়ে দিও না। খাও, পান করো, তবে ওয়ালা তুসরিফু, বাড়াবাড়ি করো না। একেবারে খানা ছেড়ে দেওয়া, এটাও বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি। আর বেশি পরিমাণ গলা পর্যন্ত ভরে খাওয়া, এটার নাম হচ্ছে বাড়াবাড়ি। দুইটাই নিন্দনীয়। অর্থাৎ আমরা যখন খানা গ্রহণ করব, তখনও মনে রাখতে হবে যে আমার নবী আমাকে খানার আদব শিক্ষা দিয়েছেন। এই আদব রক্ষা করে, শিষ্টাচার রক্ষা করে, নিয়ম রক্ষা করে ইমানদার খানাপিনা করবে। ইমানদার খানাপিনার সময় ইমানদার নয়, এই কথা যদি মনের মধ্যে আসে, তাহলে আমাদের জীবন ধ্বংসের দিকে ধীরে ধীরে এগিয়ে যাবে। ইসলাম পালন করা আমাদের পক্ষে সম্ভব হবে না। প্রিয় বন্ধুগণ, এরপরে দ্বিতীয় যে পয়েন্টটার কথা আমরা বলবো, সেই পয়েন্টটি হচ্ছে যে আমরা ইসলাম খুঁজি এক জায়গায়, আল্লাহ পাক ইসলাম রেখেছেন অন্য জায়গায়। দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে যে সম্মান এবং মর্যাদা, এটা আল্লাহ পাক রেখেছেন শেষ রাতের কান্না ভেজা ইবাদতের মধ্যে। আমি আবারও রিপিট করছি, আল্লাহ পাক মর্যাদা রেখেছেন, সম্মান রেখেছেন শেষ রাতের কান্না ভেজা ইবাদতের মধ্যে। কথাটা ব্যাখ্যা করলে বুঝবেন। কিন্তু আমরা মানুষরা এই সম্মান এবং ইজ্জত খুঁজি আমরা ক্ষমতাবান এবং শাসকদের দুয়ারে দুয়ারে, তাদের দরবারে আমরা ইজ্জত খুঁজি, সম্মান। এই ইজ্জত এবং সম্মান
আমরা কোথায় পাবো? আল্লাহ পাক আমাদেরকে এর দিক নির্দেশনা দিয়েছেন যে আমরা এটা কোথায় পাবো। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক ঈমানদারদের সম্মান এবং মর্যাদা রেখেছেন শেষ রাতের কান্না ভেজা ইবাদতের মধ্যে। তার কারণ শেষ রাতের যে ইবাদত, যেটাকে আমরা বলি, কি বলি? সবাই জুড়ে বলেন, কি বলি? তাহাজ্জুদ। এই তাহাজ্জুদের নামাজ, এটা শুধু তাহাজ্জুদের নামাজ নয়, এটা হচ্ছে আপনার আমার জীবনের ইহকালীন এবং পরকালীন জীবনের উন্নতির সোপান, উন্নতির সিঁড়ি। আমি যদি উপরে উঠতে চাই, মাধ্যম দুইটা, হয়তো আমাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে, অথবা আমি দাঁড়িয়ে থাকবো, লিফট আমাকে উঠিয়ে নিয়ে যাবে। যেটাই করি না কেন, উপরে যাওয়ার মাধ্যম বা সিঁড়ি হচ্ছে শেষ রাতের ইবাদত। এবং এই শেষ রাতের ইবাদত হচ্ছে জান্নাতে যাওয়ার অন্যতম উপায়। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। এই শেষ রাতের ইবাদত হচ্ছে আপনার আমার দুনিয়া এবং আখিরাতের সফলতার চাবিকাঠি। এই শেষ রাতের ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার অন্যতম মাধ্যম, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার অন্যতম মাধ্যম। আসুন দেখি আমাদের রাসূল কি বলছেন। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বলছেন যে একবার জিবরিল আমার কাছে এসেছে। আতানি জিবরিল, ফেরেশতাদের সর্দার জিবরিল আমার কাছে এসেছে। এসে তিনি আমার কাছে জিজ্ঞেস করলেন, ফাকাল ইয়া মুহাম্মদ ইশ মা শি'তা ফাইন্নাকা মাইয়িতুন। তিনি এসে আমাকে বললেন, হে মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ, ইশ মা শি'ত, যতদিন ইচ্ছা তুমি দুনিয়াতে জীবন যাপন করো, তবে আল্লাহ যে সীমারেখা টেনে দিয়েছেন, যতটুকু হায়াত রেখেছেন, এর বাইরে পারা যাবে? কি বলেন, পারা যাবে? এক সময় মানুষ 1000 বছর বাঁচত, 1000 বছরের উপরে হায়াত পেত। এখন মানুষ সেটা পায় না। যতদিন হায়াত আছে তুমি জীবন যাপন করো, তবে নিশ্চিত থাকো ফাইন্নাকা মাইয়িত, তোমাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কেউ বাঁচতে পারবে? বাঁচতে পারবে। ওয়া আহবিব মা শি'তা ফাইন্নাকা মুফারিকু, আর ভালোবাসার বন্ধন, তুমি যত ইচ্ছা তুমি সেই ভালোবাসার বন্ধন তুমি বাড়াতে থাকো। মনে রেখো, একদিন তোমাকে এই মায়া, মমতা, ভালোবাসার সকল বন্ধন ছিন্ন করে একদিন তোমাকে যেতেই, সব ছিন্ন করে যেতে হবে। কারো কান্না, এমনকি সন্তান যদি পায়ে ধরে আপনাকে আটকে রাখতে চায়, গোটা পৃথিবী যদি আপনাকে আটকে রাখতে চায়, পারবে? পারবে না। 3 নম্বরে বলেছেন, ওয়া'মাল মা শি'তা ফাইন্নাকা মুজজা বিহি। ওয়া'মাল মা শি'তা, তুমি আমল করতে থাকো, ছোট বড় যা ইচ্ছা তুমি আমল করো, আল্লাহর খুশির জন্য যদি করে থাকো, নিশ্চিত থেকো তোমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র, বড় থেকে বড়, দৃশ্যমান এবং অদৃশ্য কোনো আমল বিফলে যাবে না, তুমি এর প্রতিদান অবশ্যই পাবে। সুবহানাল্লাহ। প্রতিদান কে দিবেন? জোরে কে দিবেন? আল্লাহ পাক দিবেন। 4 নম্বরে তিনি বলেন, ওয়া'লাম আন্না শারাফাল মুমিনি কিয়ামুহু বিল-লাইল। মনে রেখো হে নবী মুহাম্মদ, ঈমানদারদের মান মর্যাদা আল্লাহ পাক রেখেছেন শেষ রাতের ইবাদতের মধ্যে। সুবহানাল্লাহ। জুমার নামাজে অনেকেই চলে আসবে,
কারণ ঘরের ভিতরে বিবি সাহেব বলবে জুমার দিন তুমি নামাজে যাচ্ছ না, এটা কেমন কথা? প্রতিবেশী খুঁজবে জুমার নামাজে তোমাকে দেখি নাই। অনেকেই আছে মানুষ কি বলবে এই জন্য জুমার নামাজে চলে আসে, অন্যথায় নামাজেই আসেন। এমন মানুষ মনে হয় হালি শহরে নাই, কম না বেশি? অনেক মানুষ অনেক নিয়তে নামাজ পড়ে দিনের বেলায়, কিন্তু রাতের যে নামাজ, এই নামাজ একটা বিষয়ের সিমটম এবং আলামত হিসাবে কাজ করে। সেটা হচ্ছে যে বান্দার মুহাব্বত তার স্রষ্টার সঙ্গে, তার মালিকের সঙ্গে, সমস্ত পৃথিবী যখন ঘুমের চাদরে আবৃত, পিনপতন নীরবতা, দুনিয়াকে লাথি মেরে আরামকে হারাম করে ওই ব্যক্তি যখন নামাজে দীর্ঘ সময়ের জন্য দাঁড়িয়ে যায়, এ কথার প্রমাণ বহন করে যে ওই ব্যক্তি তার রবকে, তার মালিককে, আল্লাহ পাককে সে ভালোবাসে। সুবহানাল্লাহ। এজন্যই মর্যাদা এর মধ্যে রেখে দিয়েছেন আল্লাহ পাক। প্রিয় বন্ধুগণ, এরপরে 5 নম্বরে জিবরিল বলেন ওয়াইজ্জাহু ইস্তিগনাউহু আনিন নাস। আমি মানুষের মর্যাদা রেখেছি এই বিষয়ের মধ্যে, যখন সে মানুষদের থেকে অমুখাপেক্ষী হয়ে আল্লাহ পাকের প্রতি মুখাপেক্ষী হবে। একজন মানুষ যখন আল্লাহ পাকের দিকে মুখাপেক্ষী হয়, গত জুমায় বলেছিলাম, অর্থাৎ আল্লাহ পাকের কাছে যখন সে তার চাওয়াটাকে পেশ করে শুধু আল্লাহর কাছেই চায়, তাহলে আল্লাহ পাক তার ইজ্জত সর্বস্তরে বাড়িয়ে দেন। প্রিয় বন্ধুগণ, এই যে শেষ রাতের যে নামাজ, এই নামাজকে আল্লাহর নবী বলেছেন ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ ইবাদত বা শ্রেষ্ঠ নামাজ হচ্ছে শেষ রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল ইরশাদ ফরমান আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ পাকের কাছে মাহে রমাদানের রোজার পরে, সিয়াম সাধনার পরে সবচেয়ে শ্রেষ্ঠ বা মর্যাদাবান রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। যে রোজা আপনারা রেখেছেন গত মাসে 9 এবং 10, অথবা 10 এবং 11 রাখছেন না অনেকেই? আল্লাহ পাক কবুল করে নিন, সকলেই বলেন আমিন। তাহলে রোজার কথা বুঝলাম, রমাদানের রোজার পরে শ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররমের রোজা। কারণ এই মুহররমের 10 তারিখ পৃথিবীর একটি ঐতিহাসিক, ঐতিহ্যপূর্ণ একটা দিন। আল্লাহ পাকের কাছে দিনটা অত্যন্ত মর্যাদাবান। আর আল্লাহ নবী বলছেন ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল। ফরজ নামাজের পরে আল্লাহ পাকের কাছে দামি শ্রেষ্ঠ নামাজ হচ্ছে শেষ রাতের সেই নামাজ, যে নামাজ আল্লাহ এবং তার বান্দার মধ্যে প্রেম এবং ভালোবাসার আলামত বহন করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা এই কাজটা করে, শেষ রাতে যারা আল্লাহর কুদরতের পায়ে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দেয়। আমাদের এই মসজিদের অনেক মুসল্লি আছেন নিয়মিত তাহাজ্জুদ পড়েন, নিয়মিত মসজিদে নামাজ পড়তে আসেন। বৃষ্টি, বাদল, পানি কোনো কিছুই তাকে আটকায় রাখতে পারে না। আমি জানি তাদেরকে আল্লাহ পাক শেষ রাতের ইবাদতকারীদেরকে নিজের প্রিয় বান্দা বলে কোরআনে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমে তাদের কিছু গুণ এবং বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে ইবাদুর রহমান, আল্লাহ পাকের প্রিয় বান্দা, সেই বান্দাদের গুণ বৈশিষ্ট্য বর্ণনা করে আল্লাহ পাক বলেন
ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। আল্লাহ কি কথা বলেছেন? আল্লাহ পাক বলেন, এই দুনিয়াতে আমার কিছু প্রিয় বান্দা রয়েছে, আমার এই প্রিয় প্রিয় বান্দাদেরকে তোমরা চিনবে কিভাবে? শোনো, এই প্রিয় বান্দাদেরকে বাহ্যিকভাবে দেখলে তোমরা চিনবে না। আমার এই প্রিয় বান্দাদের অনেকগুলো প্রিয় কাজের মধ্যে একটা কাজ হলো, দুনিয়ার মানুষেরা যখন আমোদ ফুর্তিতে রাত কাটায়, নাইট ক্লাবে গিয়ে যখন রাত কাটায়, অশ্লীলতা বেহায়াপনার মধ্যে যখন রাত কাটায়, অথবা ঘুমের গাফলতের মধ্যে যখন রাত কাটায়, আমার প্রিয় বান্দারা তখন আমি আল্লাহ পাকের কুদরতের পায়ে সেজদা করে করে আর আমার সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে কুরআন তেলাওয়াত করতে করতে আমার প্রিয় বান্দারা রাতটা কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই যে শেষ রাতের নামাজ, এই নামাজের মধ্যে মর্যাদা আছে না নাই? কি বলেন, আছে না নাই? প্রিয় বন্ধুগণ, দৈনিক 5 বার মুয়াজ্জিন আপনাকে ডাকে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, দৌড়ে আসো, দুনিয়ার কাম ফেলে দাও। কাজ কি বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না আমার কাজ আছে। কাজকে ছেড়ে দাও, কিছুক্ষণের জন্যে আল্লাহ পাকের ঘরের দিকে ছুটে আসো। মানুষের মন জানতে চায়, দুনিয়ার ব্যস্ততা ছেড়ে দিয়ে আমি যখন মসজিদের দিকে আসব, ও ভাই মুয়াজ্জিন আমাকে বলো আমি কি পাবো? মুয়াজ্জিন বলে, আপনার প্রশ্নের উত্তরে বলে, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আল্লাহ পাক এই নামাজের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আর একটা সময় মুয়াজ্জিন তখন আজান দেয় না, মুয়াজ্জিন তখন হয়তো ঘুমায়। ওই সময় আমার আপনার রব কুল কায়নাতের সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন মুয়াজ্জিনের ভূমিকা পালন করেন। আল্লাহ পাক মুয়াজ্জিন হয়ে ডাকেন, তিনি ডাকতে থাকেন। কিভাবে তিনি ডাকতে থাকেন? হাদিসে আসছে, আল্লাহর নবী বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। প্রতিটি রাত্রে এভরি নাইট আল্লাহ পাক সেই আরশে আজিম থেকে তিনি দুনিয়ার নিকটতম আকাশ অর্থাৎ প্রথম আকাশে এসে তিনি মানুষদেরকে ডাকতে থাকেন। সময়টা কখন? ওই তাহাজ্জুদের সময়টা কখন? তাহাজ্জুদের শ্রেষ্ঠ সময়, রাতের শেষ প্রহর, অর্থাৎ ধরে নেন 3টা থেকে 4টা। এই যে শেষ সময়, যে সময়টাতে রমজান মাসে আপনারা সেহরি খান, এরপরে মুয়াজ্জিন আজান দিয়ে দেয়, মসজিদে চলে আসেন। ওই যে সময়টা, ওই সময়টাতে দুনিয়ার মানুষ গভীর ঘুমে থাকে। আল্লাহ পাক ডাকেন, ওই ডাক তারাই শোনে যাদের সঙ্গে রয়েছে আল্লাহ পাকের নিবিড় প্রেম, ভালোবাসা, এবং আল্লাহ পাকের সঙ্গে রয়েছে যাদের গভীর সম্পর্ক, তারাই শুনতে পায়। এরা উঠে যায়, কেউ ডাকতে হয় না, অ্যালার্ম দিতে হয় না, এরা উঠে যায়। যারা এই কাজ করে একটু গোপনে তাদেরকে জিজ্ঞেস করবেন, কেউ কি তাদেরকে ডাকে? না, কেউ ডাকে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলেন, মাইয়াদুনি ফাআস্তাজিব লাহ, কে আছো আমার কাছে চাইবে, আমাকে ডাকবে। আমি আল্লাহ পাক দুনিয়ার কেউ সাড়া না দিলেও আমি এখন তোমার ডাকে সাড়া দেব। এক নাম্বার কথা, আল্লাহ পাক এইভাবে ডাকেন। 2 নম্বরে আল্লাহ পাক বলেন, পৃথিবীর ধারে ধারে ঘুরেছ, অনেক তদবির করেছ, কৌশল করেছ,
নিজের মনের আশা পূর্ণ করার জন্য কিন্তু মানুষ তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তুমি ওঠো, আল্লাহ পাক তোমাকে ডাকছেন, মাইয়াসআলুনি ফাউতিয়া, কে আছো আমার কাছে চাইবে, আমি আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহ তোমাকে দান করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক আবার ডাকেন, দুনিয়ার অনেক মানুষ তোমরা গুনাহ করেছো, পৃথিবীর কেউ জানে না, অন্যায় করেছো, অপরাধ করেছো, পৃথিবীর কেউ জানে না। তোমার অপরাধ পৃথিবীর কোন পীর, পৃথিবীর কোন বুজুর্গ, পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন ইমাম খতিব তোমার গুনাহ মাফ করতে পারবে না, আমি আল্লাহ ছাড়া। ঠিক কিনা ভাই? কেউ পারবে? পারবে না। আল্লাহ ছাড়া আপনার গুনাহ কেউ মাফ করতে পারবে না। এজন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুয়াজ্জিনের ভূমিকায় এসে বলেন, মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, এমন কেউ আছো কি আমার কাছে তোমার গুনাহের ক্ষমা চাইবে? তোমার গুনাহ যদি আকাশের সেই মহাশূন্য পর্যন্ত হয়, পাহাড় সম গুনাহের বোঝা যদি হয়, এটা যদি মানুষের হকের সাথে সংশ্লিষ্ট না হয়, আল্লাহ পাক বলেন ফাআগফির লাহু, আমি আল্লাহ পাক তোমার সেই গুনাহগুলোকে এখন ক্ষমা করে দেব। তাহলে মর্যাদা আছে না নাই? জোরে বলেন। শেষ রাতের সেই ইবাদতে মর্যাদা আছে না নাই? আমাদেরকে কে ডাকে? জোরে বলেন। আল্লাহ পাক ডাকে। প্রিয় বন্ধুগণ, শুধু ডাকেন না, আল্লাহর নবী বলেন, আকরাব মা ইয়াকুনুর রাব্বু মিনাল আবদি, বান্দা আল্লাহ পাকের সবচেয়ে নিকটে চলে যায়। কখন? কখন আল্লাহ পাক বান্দার সবচেয়ে নিকটে আসেন? কখন? হাদিসে আসছে, ফি জাওফিল লাইলিল আখির, শেষ রাত্রের সেই প্রহরের মধ্যে আল্লাহ পাক বান্দার সবচেয়ে কাছে চলে আসে, সবচেয়ে কাছে চলে আসে। ও ভাইরা, ওই সময় আল্লাহ পাক কারো মনের চাহিদাকে আল্লাহ তাআলা বাকি রাখেন না। এজন্য মাজলুমরা যখন শেষ রাতে আল্লাহ পাকের কুদরতের পায়ে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, জালেমের অত্যাচার থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, দেরি হলেও আল্লাহ পাক তাদের দোয়াকে বিফলে, আল্লাহ পাক তাদের দোয়াকে ব্যর্থ করে দেন না, আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করে জালেমদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দেন। কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক বান্দার সবচেয়ে নিকটে চলে আসেন রাতের শেষ প্রহরে। এই জন্য আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, فإن استطعت أن تكون ممن يذكر الله في تلك الساعة فكن, আল্লাহ নবী বলছেন, হে আমার উম্মতেরা শোনো, যদি তোমাদের পক্ষে সম্ভব হয়, তোমার পক্ষে যদি সম্ভব হয়, আল্লাহ নবী বাধ্য করেন নাই, শুধু ফজিলত বর্ণনা করেছেন, যদি তোমার পক্ষে সম্ভব হয়, মনোবাসনা যদি পূর্ণ করতে চাও, তাহলে যারা শেষ রাতে দাঁড়ায়, তুমিও তোমার ঘরে দাঁড়িয়ে যাও এবং তাদের কাতারে আল্লাহ পাক তোমাকে শামিল করে নেবেন। বন্ধুগণ, আল্লাহর নবী মদিনায় আসলেন। মক্কায় তিনি কাফের মুশরিক বেঈমানদের অত্যাচারে জর্জরিত হয়েও মক্কাকে আঁকড়ে ধরে রেখেছিলেন। কিন্তু যখন দেখা গেল রাসূলকে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য রাসূলের ঘরটা পর্যন্ত, তারা বাড়িটা পর্যন্ত ঘেরাও করে ফেলেছে, আল্লাহ পাক কুদরতের নিশানা দেখালেন, যা তার ঘরটাকে, তার বাড়িটাকে চতুর্দিক থেকে যারা মানব প্রাচীর রচনা করে, যারা আল্লাহর নবীর ঘরটাকে চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলেছে, আল্লাহর নবী তাদের চোখে কিছুক্ষণের জন্য অন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী হাতের মুঠোয় কিছু বালি নিলেন, চতুর্দিকে বালিগুলো ছিটিয়ে দিলেন আল্লাহর নামে।
আর শুধু বললেন শাহাতিল উজুহ, তোমাদের চেহারা এবং চোখে মুখে সে বালি, ধুলি বালি পড়ো। এই বালিগুলো চতুর্দিকে প্রত্যেকের নাকে মুখে পৌঁছার কথা নয়, পৌঁছে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো, আপনি যখন বালিগুলো হাতের মুঠো থেকে যখন আপনি ছিটিয়ে দিয়েছিলেন, সকলের চোখে পড়ার কথা না, কিন্তু আমি আল্লাহ পাক তাদের চোখে পৌঁছে দিয়েছি। এরা একদিকে চোখ কসলাচ্ছে, আর একদিকে নবী নিশ্চিন্ত মনে তাদের মানব প্রাচীর ভেদ করে তিনি বেরিয়ে গেলেন। মদিনায় আসলেন। মদিনায় আসার পরেও মনে করেন সবাই তো তাকে আর ফুলের মালা বিছিয়ে দেয় নাই, সবাই তো তাকে ফুল বিছিয়ে দেয় নাই, ফুলের মালা পরায় নাই। সেখানেও বিরোধী ছিল। এক ইহুদি ছিল, সেই ইহুদি রাসূলকে পছন্দ করত না। একদিন সে রাসূলের বিরোধিতা করত। একদিন সে চিন্তা করলো, আচ্ছা মানুষটাকে একটু দেখেই আসি, মানুষটা কেমন। অনেক সময় মানুষের চেহারা দেখেও বোঝা যায় এই যে মানুষের অন্তরটা কেমন, জ্ঞানী ব্যক্তিরা বুঝে। তো ওই ব্যক্তি যখন আসলো, এসেই যখন রাসূলের সেই পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর চেহারা খানির দিকে যখন তাকালো, তাকিয়ে এসে বলল, এ ধরনের চেহারার মানুষ কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না, এ ধরনের মানুষ কোনোদিন বাটপার হতে পারে না, মিথ্যাবাদী হতে পারে না, ফ্রড হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে তখন এই হাদিসটা বের হল। কি হাদিস? আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। হে লোক সকল, হে মানুষেরা, আফশুস সালাম, পরস্পর পরস্পর কে বেশি বেশি করে সালাম দাও। কি দাও? সালাম দাও। সালাম আলাইকুম না, সালাম আলাইকুম না। বলেন কিভাবে দিবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজনে সালাম দিল আর আপনি একটু মাথাটা ঝুঁকাইলেন, উত্তর হয়ে গেল? হয়ে গেল। উত্তর দিবেন কিভাবে? ওয়া আলাইকুমুস সালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম যিনি দিলেন, সালামের উত্তর যিনি দিলেন, প্রত্যেকের আমল নামায় তৎক্ষণাৎ আল্লাহ পাক 30টা নেকি লিখে দিলেন। এই সালাম দিলে মন থেকে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে। ব্যক্তি, পরিবার এবং সমাজের মধ্যে শান্তি আসবে। স্বামী তার স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী তার স্বামীকে সালাম দিবে, পিতা তার সন্তানকে সালাম দিবে, সন্তান তার পিতাকে সালাম দিবে, শিক্ষক ছাত্রকে সালাম দিবে, ছাত্র শিক্ষককে সালাম দিবে, একজন আর একজনকে সালাম দিবে। সালামের ব্যাপক প্রচলন ঘটাবে। আর কি করবে? নাম্বার 2, ওয়া আতঈমুত তাআম, মানুষকে সাধ্য মতো খানা খিলাও, সাধ্য মতো মানুষকে খানা খাওয়াও, খাবার খাওয়াও। এটা রাসূলের সুন্নাহ। আর এই সুন্নাহ এই আধুনিক নগর জীবনে আমাদের কাছ থেকে আস্তে আস্তে উঠতে বসেছে। মানুষ একজন আরেকজনকে আর খানা খাওয়াইতে চায় না, খানা খাওয়াইতে চায় না। এই চিন্তা করে যে আমার ঘরে আসলে যদি গরুর গোশত দিয়ে ভাত না দিতে পারি তাহলে তো এটা হয় না। না, আপনি যা খাবেন আপনার মেহমানকে তা খাওয়াবেন। যদি আপনার এবিলিটি থাকে আপনি মেহমানের সম্মানে কিছু করতে পারেন, কিন্তু আপনি বাধ্য না। কিন্তু আপনাকে পরস্পরকে দাওয়াত করে যদি খাবার খাওয়ায় তাহলে মোহাব্বত বাড়িয়ে দিবে কে? জোরে বলেন। আল্লাহ পাক মোহাব্বত বাড়িয়ে দিবে। আতঈমুত তাআম, সমাজে শৃঙ্খলা, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বের জন্য এই হাদিস বড় ভূমিকা পালন করে। নাম্বার 3 হচ্ছে
সাল্লু ওয়া বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর রাতের আধারে নামাজে দাঁড়িয়ে যাও। যখন অন্যান্য মানুষেরা ঘুমে কাতর, তখন নামাজে দাঁড়িয়ে যাও, তখন নামাজে দাঁড়িয়ে যাও। আল্লাহ নবী বলছেন, এই কাজগুলো যদি তোমরা করো, এই কাজগুলো যদি তোমরা করো, আল্লাহ নবী গ্যারান্টি দিলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহর জান্নাতে তোমরা, আল্লাহর নবী নিরাপত্তা দিচ্ছেন, গ্যারান্টি দিচ্ছেন, তোমরা নিরাপদে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আমরা চাই কিনা ভাই? কি বলেন, চাই কিনা? আমরা তো চাই, কিন্তু আমরা চাওয়া অনুযায়ী কাজ করতে চাই না। তো বলা হচ্ছে যে সম্মান এবং মর্যাদা আল্লাহ রেখেছেন রাতের কান্না ভেজা ইবাদতে। বুঝতে পেরেছেন? মানুষ এটাকে খুঁজে ক্ষমতাবান এবং শাসকদের দুয়ারে, তাদের দরবারে খুঁজে। বন্ধুগণ, রাজা বাদশারা ক্ষমতা, অর্থ, মর্যাদা, পদ পদবী এবং তাদের যে প্রভাব প্রতিপত্তি, এগুলোর কারণে তাদের মধ্যে অহংকার চলে আসে। কি বলে আসে না ভাই? অহংকার চলে আসে। ক্ষমতার অপব্যবহার করে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য রাজা বাদশারা যা ইচ্ছা তাই করে না ভাই? রাজা বাদশারা ক্ষমতার অপব্যবহার করে। তুমি কখনো কখনো রাজা বাদশাদের কাছে ব্যবহারের টিস্যু হয়ে যাবে। টিস্যু পেপার ব্যবহার করবে, তোমাকে ফেলে দিবে। ঠিক কিনা ভাই? মর্যাদা সেখানে পাবে না। মর্যাদা পাবে আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে, যখন তুমি মাথা নত করে দিবে। ভাইয়েরা, কখনো কি আপনারা পাহাড়ে উঠেছেন? যারা পাহাড়ে উঠে, উপরের দিকে যারা উঠে, দেখবেন মাথাকে নয়ে একটা পাথর থেকে আরেকটা পাথরে ধরে এরকম করে মাথা নিচু করে উপরের দিকে উঠে। আর পাহাড় থেকে যখন সে নামে, নিচে নামতে থাকে, তখন কিন্তু নত হয়ে নামে না, বুক টান করে আস্তে আস্তে নামতে থাকে, লাফায়া লাফায়া নামতে থাকে। ঠিক কিনা? এজন্যই কবি বলেন, जो आजिज़ी अख्तियार करता है वो बुलंदियों को बुलंदियों की तरफ बढ़ता है। যে ব্যক্তি জীবন চলার পথে আল্লাহর বিধানের সামনে, যে ব্যক্তি মাথা নত করে আল্লাহর বিধানকে মাথা পেতে মেনে নেয়, সে ধীরে ধীরে উন্নতি, অগ্রগতি এবং উচ্চতার দিকে সে অগ্রসর হতে থাকে। কবি বলেন, और जो तकब्बुर में चलता है ओ जवाल के करीब होता है। আর যে ব্যক্তি অহংকার করে ক্ষমতা, অহংকার করে প্রভাব প্রতিপত্তি, অহংকার করে পদের, আল্লাহ বলেন তোমাকে সেই অহংকার ধীরে ধীরে তোমাকে পতনের দিকে নিয়ে যায়, তুমি তা টের পাও না। ডায়াবেটিস রোগ কেউ যদি চিকিৎসা না করে, ধীরে ধীরে তার কিডনি শেষ করে দেবে। ধীরে ধীরে ওই ব্যক্তির গায়ের মধ্যে, শরীরের মধ্যে বড় বড় রোগগুলোকে অভ্যর্থনা জানাবে, ডায়াবেটিস রোগের মতো। অহংকার আপনাকে ধীরে ধীরে পতনের দিকে নিয়ে যাবে। এজন্য অহংকার কোন ব্যক্তির জন্যই শুভনীয় নয়। হোক সে একজন সাধারণ মানুষ, হোক যে একজন শিক্ষিত মানুষ, হোক সে নারী বা পুরুষ, যেই হোক না কেন, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, যেই হোক না কেন, অহংকার কারো জন্য শুভনীয় নয়। অহংকার শোভা পায় একজনের জন্য, যিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। তিনি কে? আরো জোরে, তিনি কে? সেই আল্লাহ পাক বলেন, অহংকার আমার চাদর, অহংকার আমার চাদর। এই অহংকার নিয়ে যে ব্যক্তি টানাটানি করে, আমি তাকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। পৃথিবীতে যত বড় বড় জালেম অহংকারী এসেছে, কেউ কি শাস্তি না পেয়ে দুনিয়া থেকে পার পেয়েছে? বলেন, পার পেয়েছে? পার পাওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় বন্ধুগণ, এজন্যই
আল্লাহ পাক শেষ রাতের কান্না ভেজা ইবাদতের মধ্যে আমার আল্লাহ পাক সম্মান রেখেছেন। ক্ষমতার মধ্যে, ধন দৌলতের মধ্যে, পদ পদবীর মধ্যে আল্লাহ পাক সম্মান রাখেন নাই। যদি এই ক্ষমতা, অর্থ এবং পদ পদবী যদি জুলুমের মাধ্যম হয়, কথা ঠিক কিনা বন্ধুগণ? আল্লাহর সামনে একদিন আপনাকে আমাকে পৃথক পৃথক ভাবে দাঁড়াতে হবে, ঠিক কিনা? হিসাবের জন্য দাঁড়াতে হবে না? এজন্য আল্লাহ নবী দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই, জোরে বলেন আল্লাহুম্মা হাসিবনি। আমি আমার আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আল্লাহ পাক বলছেন, আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি শেষ রাতে আল্লাহর সামনে দাঁড়ানোর অভ্যাস গড়ে তুলে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে বা কিয়ামতের মাঠে তাকে যে দাঁড়াতে হবে, এই দীর্ঘ অপেক্ষা এবং দাঁড়ানোর সময়টাকে আল্লাহ পাক তার জন্য আসান করে দিবেন। অন্য মানুষেরা যখন পেরেশান থাকবে, ওই ব্যক্তি থাকবে শান্ত শিষ্ট। বন্ধুগণ, এই জন্যই প্রকৃত সম্মান আল্লাহ পাকের হাতে। এজন্যই আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। সূরা ফাতিরের 10 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, কেউ যদি ইজ্জত চায়, সম্মান চায়, মর্যাদা চায়, তাহলে ওইটাকে জায়গা মতো তালাশ করতে হবে। ইজ্জত কার হাতে? জোরে বলেন, কার হাতে? আল্লাহর হাতে ইজ্জত। সেই ইজ্জত যেন তার প্রকৃত মালিকের কাছ থেকে সে যেন চায়। আর ইজ্জত পাওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন, উপায় অবলম্বন করো, উপকরণ অবলম্বন করো। আর সেই উপায় উপকরণের নাম হচ্ছে আমলে সালেহ বা নেক আমল। এই নেক আমল দিয়ে জীবনটাকে আমি যদি সাজাতে পারি, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে, আমার ধন সম্পদ প্রতিপত্তি না থাকলেও হাজারো মানুষের হৃদয়ে আল্লাহ পাক আপনার আমার মর্যাদা তাদের অন্তরে প্রবেশ করিয়ে দিবেন। ভারতে অনেক বড় বড় ওলিদের কবর আছে না ভাই? কি বলেন, আছে কিনা? আমাদের বাংলাদেশেও আছে। নিজামুদ্দিন আউলিয়া মাজার যে দেখেন, প্রতিদিন হাজার হাজার মানুষ জিয়ারত করতেছে। কত বাদশা ভারতের জমিনে শুয়ে আছে, কই হাজার হাজার মানুষ যায়? কি বলেন, যায়? যায় না। এটুকুই যথেষ্ট বোঝার জন্য যে আল্লাহ পাক মর্যাদা কোন জায়গায় রেখেছেন। যারা আল্লাহ পাকের কাছে মর্যাদা চায়, আল্লাহ পাক বলছেন তারা শেষ রাতে আমার কাছে উঠে গুনাহের ক্ষমা চায়। তারা আমার কাছে চায়। শেষ রাতে যারা আমার কাছে চায়, আমি তাদেরকে খালি হাতে ফিরাই না, এবং দুনিয়াতে আমি তাদেরকে ইজ্জত দান করে দেই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার